আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে বেসিক্যালি আমি জানাবো, কিছুক্ষণ আগে আমি একটি জব প্রপোজাল রিসিভ করেছি। এই জব প্রপোজালটি বেসিক্যালি আমি আপওয়ার্ক থেকে রিসিভ করেছি। আপনারা সবাই জানেন যে আমি ফ্রিল্যান্সিং করছি উইথ সিভি রাইটিং। সো আমি বেসিক্যালি এখন আপনাদেরকে দেখাবো যে আমি যে জব প্রপোজালটা রিসিভ করেছি সেটি পাওয়ার জন্য, এই জবটি পাওয়ার জন্য আমি কিভাবে কভার লেটার লিখেছি, কিভাবে জবটাতে বিট করেছি, অ্যাপ্লিকেশন করার সময় আমি কি পাঠিয়েছি এবং কোন কোন ওয়েতে আমি মূলত জব প্রপোজালটি রিসিভ করলাম এবং কিভাবে আমি কমিউনিকেট করেছি, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেছি, সব কিছু জানাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। সো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে বেসিক্যালি আমি চলে যাচ্ছি আমার আপওয়ার্ক প্রোফাইলে। দেখছেন আমি আপওয়ার্কের ড্যাশবোর্ডে রয়েছি এই মুহূর্তে। সো এইখান থেকে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি মেসেজে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি। সম্পূর্ণটি বেসিক্যালি আমরা দেখতে পাবো একদম লাইভ কিভাবে আমি রিসিভ করলাম। এই যে কিছুক্ষণ আগে, জাস্ট কতক্ষণ আগে আমি রিসিভ করেছি সেটিও দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। এটি বেসিক্যালি হচ্ছে জব প্রপোজাল। আমি কিভাবে প্রপোজালটি দিয়েছি সেটা এখন আমরা একটু দেখব। এটাকে দেখার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিউ ডিটেলসে। একটু সময় নেবে, জাস্ট ওয়েট করুন, একটু সময় নেবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি হচ্ছে কন্ট্রাক্টটা দেখার জন্য। আমি ভিউ কন্ট্রাক্টে ক্লিক করছি। ভিউ কন্ট্রাক্টে ক্লিক করলে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোফাইলে। বেসিক্যালি এখান থেকে আমরা দেখতে পারবো যে কিভাবে কি হয়েছে। সো এটা বেসিক্যালি $25 একটা কাজ। খেয়াল করে দেখুন, এখানে $25 একটা কাজ। এই কাজটি বেসিক্যালি কতক্ষণ আগে পেয়েছি আমি এটাকে দেখতে চাইলে আমরা দেখব অফারটি। উনি যখন আমাকে জাস্ট অফারটি দিয়েছে, এই যে খেয়াল করুন, অফারটি দিয়েছে, এই অফারটি দিয়েছে উনি 1:56 আজকে। এখন 3:01 আমি ভিডিওটি রেকর্ড করছি, 1:56 উনি বেসিক্যালি আমাকে জবের অফারটি দিয়েছে। সো ওনার কাজটি কী ছিল সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব জেসন গ্রিজি ওনার নাম। সো উনি লিখেছিল যে আই এম লুকিং ফর আ ট্যালেন্টেড ফ্রিল্যান্সার টু ডিজাইন ওয়ান পেজ প্রফেশনাল বায়ো অ্যাবাউট মি used for presenting in PowerPoint. The bio should showcase my skills, experience, and accomplishments in a concise and engaging manner. The freelancer will be responsible for creating a visually appealing layout and selecting appropriate fonts and colors that reflect the person's professional brand. Additionally, the bio should be grammatically correct and free of errors. The ideal candidate should have experience in graphic design, writing, and editing. We'll provide older bio for starting point content, LinkedIn page, resume, and some styles I like. এক্সাম্পলস আর অ্যাটাচড। রিলিভেন্ট স্কিল উনি দিয়েছে, গ্রাফিক ডিজাইন লাগবে, রাইটিং, এডিটিং, এগুলি লাগবে। সো দিস ইজ আ স্মল প্রজেক্ট দ্যাট ক্যান বি কমপ্লিটেড উইদিন আ ভেরি শর্ট টাইম ফ্রেম অ্যান্ড উই এস্টিমেট দ্য ডিউরেশন টু বি আন্ডার 1 month. ওকে, সো এই মূলত ছিল ওনার জব পোস্টিং। এই জব পোস্টিংটিতে বেসিক্যালি উনি আর কি পাঠিয়েছে সেটা আমরা দেখব। এই যে ফাইলগুলি আছে, এই ফাইলগুলি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট সেই ফাইলগুলোতে চলে যাচ্ছি। এখানে গেলে পরে আমি আপনাদেরকে পুরো ডিটেলটা দেখাতে পারবো যে কিভাবে কি হয়েছে। বেসিক্যালি উনি আমাকে কি পাঠিয়েছে, কোন কাজ করতে বলেছে, রাইট? সো এখানে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি হলো প্রজেক্ট অফ গ্রিজি। ওকে, সো খেয়াল করে দেখুন, এই হচ্ছে তার একটা ইমেজ। সে যে 3টি ইমেজ পাঠিয়েছে আমাকে ওখানে, সেই 3টি ইমেজ আমি বেসিক্যালি ওপেন করব। একটু সময় নেবে ওপেন হতে। ইয়েস, ওপেন হয়েছে, খেয়াল করে দেখুন। এইটা হচ্ছে একটা স্যাম্পল। এরকম একটি বায়ো উনি মূলত করে চাচ্ছে আমার কাছ থেকে। আর তার পরের বায়োটা যদি আমরা দেখতে চাই সেটা কীরকম ছিল সেটাকে একটু আমরা ওপেন করি। আর ওকে, সো একটু ওপেন হতে সময় নেবে।
এটা হচ্ছে আরেকটা স্যাম্পল উনি দিয়েছে আমাকে যে মোটামুটি এরকম স্যাম্পল হলে চলবে। আরেকটা স্যাম্পল আমরা দেখি। এই স্যাম্পলটি হচ্ছে দেখতে অনেকটা এরকম এরকম একটি স্যাম্পল। সো 3টি স্যাম্পল উনি আমাকে দিয়েছে। একটা হচ্ছে এটা, খেয়াল করে দেখুন, এই 1 পেজের একটা বায়ো, এটা লিখতে বা এটা ডিজাইন করতে বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমার। সো এরকম সময়ের মধ্যে $25 একটি কাজ। এই কাজটি সেটা এরকম হোক, আবার এরকম হোক, নয়তোবা এরকম হোক। সো এই কাজটি করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা নয়। ভেরি সিম্পল টাস্ক। সো এটা আমরা একটু দেখি যে মূলত কত ডলারের কাজ এবং কত টাকা আসতেছে। সো এই $25 মধ্যে খেয়াল করে দেখবেন, এই $25 মধ্যে বেসিক্যালি আপওয়ার্ক কেটে নেবে হচ্ছে আপওয়ার্ক কেটে নিয়ে আমাকে মূলত দেবে হচ্ছে $22, 22 পয়েন্ট সামথিং ডলার। আপওয়ার্ক কেটে নেওয়ার পরে আমাকে দেবে আর কি $22 পয়েন্ট সামথিং ডলার। সো $22 পয়েন্ট সামথিং ডলার মূলত $10 $1 কাটে আপওয়ার্ক। সো $2.5 কাটবে আমাকে $25 থেকে, রাইট? সো 25 মাইনাস 25 মাইনাস হচ্ছে 2.5 ইকুয়াল টু $22.5 আমি বেসিক্যালি রিসিভ করবো ওনার কাছ থেকে। তো এই $22.5 ইকুয়াল টু কত টাকা হয় আমরা একটু দেখে আসি। 22.5 ইউএসডি ইকুয়াল টু বিডিটি। বিডিটি দেখি কত টাকা হয়। 2690 টাকা। সো আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজ করে 2690 টাকার একটা কাজ আমি করব। তার থেকেও বড় কথা হচ্ছে টাকাটা ইম্পর্টেন্ট না এই জায়গায়। এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে তার প্রফেশনাল একটা বায়ো তাকে তৈরি করে দিব। এইটা থেকে বেসিক্যালি ওনাকে যদি আমি স্যাটিসফাই করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে উনি আমাকে আরও অনেক কাজ দেবে বা ওনার থ্রুতে আরও অনেকগুলো ক্লায়েন্ট আমার কাছে আসবে। সো ক্লায়েন্টের প্রোফাইল যদি আমি একটু দেখার চেষ্টা করি, ওনার এখনও পর্যন্ত উনি 3000-এর মতো ডলার স্পেন্ড করেছে আপওয়ার্কে, আর ঘন্টায় উনি $30 করে পে করে থাকে। আর এখানে ওনার মোটামুটি 29টা রিভিউ আছে, যার মধ্যে উনি 4.88 মূলত ওনার রেটিং। সো মোটামুটি ভালো বলা চলে আর কি। সো আমি অরিজিনাল অফারটা একটু দেখি। অরিজিনাল অফার না, আমি অরিজিনাল জব প্রপোজালটা এখন দেখব, রাইট? পোস্টিংটা তো আমরা দেখেছি, জব পোস্টিংটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করলাম সেটি একটু দেখে আসি। দেখুন, এই এক্সপিরিয়েন্সগুলি আপনাদেরকে যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারাই একমাত্র দিতে পারবে, আর অন্য কেউ কিন্তু দিতে পারবে না। আর বাংলাদেশে শুধু না, গোটা ওয়ার্ল্ডের যদি আপনারা ইউটিউবে একটু সার্চ করেন যে ফ্রিল্যান্সিং উইথ সিভি রাইটিং, এর কিন্তু খুব বেশি আপনারা পাবেন না, আপনারা টিউটোরিয়াল পাবেন না। সো এই টিউটোরিয়ালগুলো অনেকভাবে হেল্প করবে আপনাদেরকে, যারা স্পেশালি এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য তো বটেই, বাট যারা আপনারা সদ্য পড়ালেখা শেষ করেছেন, যারা মনে করছেন যে আসলে রিমোট জব করে বা বাসায় বসে মূলত স্পেয়ার টাইমগুলোকে কাজে লাগিয়ে একটা সাইড হ্যাসেল রেডি করা বা ফুল টাইম ফ্রিল্যান্সার হয়ে যাওয়া, তাদের জন্য এটা খুবই বেশি অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, সো যাই হোক, এটা ছিল জব পোস্টিং। জব পোস্টিংটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, জব পোস্টিংটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। সো খেয়াল করে দেখুন, এখানে $25 প্রজেক্ট ছিল। এই যে $25 প্রজেক্ট, আপওয়ার্কের চার্জ কাটার পরে আসবে হলো $22.5। এটা আমি পাবো। সো যেটা অলমোস্ট আমরা দেখেছি যে প্রায় 2690 টাকা 78 পয়সা এরকম আসবে আর কি। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমি কভার লেটারটিতে যাই যে আমি কি লিখেছিলাম ওনাকে। সো এরকম করে কভার লেটার লিখলে বা এইভাবে যদি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে নতুন ফ্রিল্যান্সাররাও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে বেড়ে যাবে। যেহেতু আমি নিজেও একজন নতুন ফ্রিল্যান্সার, জাস্ট স্টার্ট করেছি এবং আগাচ্ছি, বেশ ভালো আগাচ্ছি। সো খেয়াল করে দেখবেন, আমি কভার লেটারটি লিখেছি হাই দেয়ার। যেহেতু আমি ক্লায়েন্টের নাম জানতাম না, সেই তার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আমি ঘেটে দেখেছি, তার ওরকম নাম আমি পাইনি আগে, এখন তো নাম পেয়েছি। মানে যখন আমি জবটিতে অ্যাপ্লাই করি তখন কিন্তু ক্লায়েন্টের নাম দেখা যায় না, একমাত্র দেখা যায় রিভিউ সেকশনে। সো আমি রিভিউ ঘেটে দেখেছিলাম, তার কোনো নাম পাইনি, যে কারণে আমি লিখেছিলাম হাই দেয়ার। তারপরে আমি লিখেছি আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য অপরচুনিটি টু হেল্প ইউ ক্রিয়েট আ কম্পেলিং অ্যান্ড ভিজুয়ালি অ্যাপিলিং ওয়ান পেজ বায়ো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, মাথায় রাখবেন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কেন?
তার কারণ হচ্ছে আপনি যখন আপওয়ার্কে একটা জব অ্যাপ্লিকেশন করেন বা একটা জবে বিট করেন তখন কিন্তু প্রথম 2টা থেকে 3টা সেন্টেন্স কিন্তু দেখা যায়, মানে আপনার জব প্রপোজালটা পুরোটা ভিউ না করেও কিন্তু 2-3টা সেন্টেন্স দেখা যায়, 2টার মতো দেখা যায়, 2টা বা 2.5টা এরকম দেখা যায় আর কি। সো যেহেতু প্রথম 2-1টা লাইনই দেখা যায় জব প্রপোজালের ভিতরে না গিয়ে, সেক্ষেত্রে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু এক্সপ্রেস ইউর expression in such a way that he can be motivated to provide you the project, right? This is very very important. So এই ক্ষেত্রে আমি ওকে কি বললাম, ওর জবের প্রথম লাইনটা আমরা যদি পড়ি, আই এম লুকিং ফর আ ট্যালেন্টেড ফ্রিল্যান্সার টু ডিজাইন 1 পেজ প্রফেশনাল বায়ো অ্যাবাউট মি, রাইট? সো এইখানকার মেইন যে কি পয়েন্ট সেটা হচ্ছে 1 পেজ প্রফেশনাল বায়ো। এটা কি হতে হবে উনি বলেছিল যে এইটা ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, ভিজুয়ালি অ্যাপিলিং। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে উনি এখানে বলেছে যে ফ্রিল্যান্সার উইল বি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং ভিজুয়ালি অ্যাপিলিং লেআউট অ্যান্ড সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ফন্টস অ্যান্ড কালার্স, দ্য পার্সনস প্রফেশনাল ব্র্যান্ড যেন মূলত এক্সপ্রেস হয়, মূলত রিপ্রেজেন্ট করে তাকে। এই কথাটি আমি কিন্তু আমার কভার লেটারের একদম শুরুতে নিয়ে এসেছি, দেখুন খেয়াল করে। Help you to create compelling and visually appealing 1 page bio that effectively showcase your skills, experience and accomplishments. Okay, fine. তো এইটা দেখার পরেই মূলত সে মোটিভেটেড হবে, রাইট? তার মানে সে স্পেসিফিক্যালি যে জবটি করাতে চাচ্ছে একজন ফ্রিল্যান্সারকে দিয়ে, তার মেইন কাজটাই হবে এটা। সো এই জিনিসগুলোকে শুরুতেই উপস্থাপন করলে পরে মূলত যখন ক্লায়েন্ট দেখে তখন কিন্তু সে তার জবের অবজেক্টিভের সাথে মিল করে, ম্যাচ করে। সো ম্যাচ হওয়ার পরেই কিন্তু সে ডিসিশন নেয় যে জবটা দেবে কিনা। ওকে, উইথ মাই এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, রাইটিং অ্যান্ড এডিটিং, আই এম কনফিডেন্ট ইন ডেলিভারিং আ বায়ো দ্যাট নট অনলি মিটস বাট এক্সিডস ইউর এক্সপেকটেশনস। ফাইন, এটা হচ্ছে স্টার্টিং আমার কভার লেটারের। ওকে ফাইন, এরপরে আমি বেসিক্যালি কী করলাম, হিয়ার্স হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। ফাইন, আমি ওকে বলছি যে আমি তোমাকে এভাবে হেল্প করতে পারবো, গ্রাফিক ডিজাইন এক্সপার্টাইজ। আমি ওকে বলতেছি যে I will craft a visually engaging layout using professional fonts and colors schemes that align with your brand and personal style. আমি ওকে বলে দিলাম যে তোমার জন্য আমি এমন ভিজুয়ালি অ্যাপিলিং লেআউট ডিজাইন করব যেটা তোমার পার্সোনাল ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করবে তোমার পছন্দের ফন্ট এবং কালার অনুযায়ী। তারপরে আমি বললাম মাই ডিজাইন অ্যাপ্রোচ উইল এনশিওর দ্যাট ইয়োর বায়ো ইজ বোথ অ্যাস্থেটিক্যালি প্লিজিং অ্যান্ড ইজি টু রিড। আমি ওকে বলতেছি যে তোমার এই যে ফাইলটা যে আমি পাঠাবো এটা শুধুমাত্র প্রফেশনালি গর্জিয়াস হবে না, এটা খুব ইজি হবে রিডারদের জন্য রিড করতে। সো রাইটিং অ্যান্ড এডিটিং স্কিল, আমি ওকে গ্রাফিক ডিজাইনের স্কিল অলরেডি দিয়ে দিয়েছি, এখন ওকে বলতেছি আমার রাইটিং অ্যান্ড এডিটিং স্কিল সম্পর্কে। আই উইল রিফাইন দ্য কন্টেন্ট প্রোভাইডেড এনশিওরিং ইট ইজ কনসাইজ, এটা যেন শর্ট হয়, এঙ্গেজিং, এটা যেন হাইলি এঙ্গেজিং হয়, যাতে মূলত অ্যাট্রাক্ট করতে পারে যারা এটা পড়বে বা যারা এটা গো থ্রু করবে, অ্যান্ড ফ্রি অফ গ্রামাটিক্যাল এরর্স। তার কারণ ওনার জবটার মধ্যেই উনি লিখেছিল যে এটা গ্রামাটিক্যাল এরর ফ্রি হতে হবে। কোথায় লিখেছিল আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে দেখুন, দ্য বায়ো শুড বি গ্রামাটিক্যালি কারেক্ট, ফ্রি অফ এরর্স, রাইট? সো এখানে খেয়াল করে দেখবেন যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই কি পয়েন্টগুলোকে কিন্তু আপনার মূলত টার্গেট করে করে আপনার কভার লেটারের মধ্যে ঢুকাতে হবে, রাইট? তো আমি ওকে বলে দিলাম যে এটা গ্রামাটিক্যাল এরর ফ্রি হবে। দ্য বায়ো উইল সার্টেনলি কমিউনিকেট ইউর প্রফেশনাল জার্নি অ্যান্ড অ্যাচিভমেন্টস ইন আ ওয়ে দ্যাট রিজোনেটস উইথ ইউর অডিয়েন্স। আমি ওকে বললাম যে এটা এমনভাবে আমি তুলে ধরবো তোমার প্রফেশনাল জার্নিগুলোকে এবং তোমার অ্যাচিভমেন্টসগুলোকে যেটা মূলত ইজিলি রিডারদের কাছে বা ইজিলি তোমার অডিয়েন্সের কাছে খুবই অ্যাট্রাকটিভ হবে এবং খুবই মূলত কি বলা যায়, খুবই হচ্ছে আইকাসি হবে, যেটা সবাই পছন্দ করবে। ওকে, সো আমি পার্সোনালাইজেশনের কথা বলেছি। আই উইল ইনকর্পোরেট দ্য স্টাইলস ইউ লাইক অ্যান্ড ইউজ ইউর ওল্ডার বায়ো। আমি তোমার যে পুরাতন বায়ো আছে সেখান থেকে ইনফরমেশনগুলোকে ইনকর্পোরেট করব, লিঙ্কডইন পেজ অ্যান্ড রিজুমিস
অ্যাজ স্টার্টিং পয়েন্ট। আমি যে কাজটা শুরু করব, আমি বেসিক্যালি ইনফরমেশনগুলো নিব তোমার লিঙ্কডইন পেজ থেকে, তোমার রিজিউমি থেকে, এবং তোমার ওল্ডার বায়ো থেকে, এবং তোমার ওয়েবসাইট যদি থাকে সেখান থেকে। সো দিস উইল এনশিওর দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ নট অনলি ভিজুয়ালি স্ট্যানিং বাট অলসো অ্যাস্থেটিক্যালি বাট অলসো অথেন্টিক্যালি রিপ্রেজেন্টস ইয়োর প্রফেশনাল ব্র্যান্ড। যেহেতু ওর প্রফেশনাল ব্র্যান্ডটা নিয়ে অনেক বেশি মূলত এক্সাইটেড, এজন্যই কিন্তু এটা বারবার করে আসতেছে। ওকে, নাও প্রজেক্ট অ্যাপ্রোচ। আমি যে প্রজেক্টটি নিয়েছি এটা কিভাবে কাজ করব সেটা আমি ওকে বলে দিলাম আমার কভার লেটারের মধ্যে। ইনিশিয়াল কনসালটেশন, আমি এখানে বললাম যে ইনিশিয়ালি আমি তোমার সাথে কনসাল্ট করব, রিভিউ দ্য ম্যাটেরিয়ালস প্রোভাইডেড, ওল্ডার বায়ো, লিঙ্কডইন, রিজিউমি অ্যান্ড স্টাইল এক্সাম্পলস, সব কিছু, অ্যান্ড ডিসকাস এনি স্পেসিফিক প্রেফারেন্স অর আইডিয়াস ইউ হ্যাভ ফর দ্য বায়ো। আমি বলছি যে প্রথমে আমি তোমার সাথে কনসাল্ট করে নেব, তুমি মূলত তোমার যে ফাইলসগুলি আমাকে পাঠাবে সেগুলো থেকে, এবং তোমার যদি কোনো স্পেসিফিক আইডিয়া থাকে, ডিজাইন আইডিয়া বা কোনো কন্টেন্ট আইডিয়া, এগুলি তোমার সাথে আমি কনসাল্ট করে নিব। তারপরে কি বললাম, ডিজাইন অ্যান্ড ড্রাফট, আমি ওকে বলতেছি ডেভেলপ দ্য লেআউট অ্যান্ড কন্টেন্ট ফর ইউর বায়ো, ফোকাসিং অন ভিজুয়ালি অ্যাপেল অ্যান্ড কনসাইজ ইম্প্যাক্টফুল ল্যাঙ্গুয়েজ। সো একটা প্রফেশনাল বায়ো লিখতে গেলে কিন্তু কিছু বিজনেস ওয়ার্ডসকে ব্যবহার করতে হয়, যেগুলি মূলত বিজনেস ওয়ার্ল্ডে এবং যেগুলি মূলত ডেভেলপড কান্ট্রিগুলোতে মানুষজন ব্যবহার করে, সেই ওয়ার্ডগুলি আমি ব্যবহার করার কথা বলেছি ওকে। সো তারপরে আমি বলেছি রিভিউ অ্যান্ড ফিডব্যাক। খেয়াল করে দেখুন আমি কিভাবে রিভিউ অ্যান্ড ফিডব্যাক করাবো তাকে দিয়ে। আমি ওকে বলতেছি প্রেজেন্ট দ্য ড্রাফট ফর ইউর ফিডব্যাক অ্যান্ড মেক এনি নেসেসারি রিভিশনস টু এনশিওর ইট অ্যালাইন্স উইথ ইউর ভিশন। আমি ওকে বললাম যে আমি তোমাকে ড্রাফট সাবমিট করব, ওই ড্রাফট দেখে তুমি যে ফিডব্যাকগুলো আমাকে দিবা সেগুলি আমি এখানে ইন্টিগ্রেট করব, যাতে আমি তোমার এক্সপেক্টেড আউটকামটাকে এনশিওর করতে পারি। ওকে, ফাইনাল ডেলিভারি করার সময় আমি ওকে বলতেছি প্রোভাইড দ্য কমপ্লিটেড ওয়ান পেজ বায়ো ইন আ ফরম্যাট সুইটেবল ফর প্রেজেন্টেশন ইন পাওয়ার পয়েন্ট। তার কারণ হলো উনি এখানে আমাকে বলে দিয়েছে যে তুমি এমনভাবে এটা ডিজাইন করবা যাতে এটাকে আমি পাওয়ার পয়েন্টের মধ্যে নিতে পারি, রাইট? সো কোথায় লিখেছিল পাওয়ার পয়েন্টের কথা? এই যে দেখুন, ফার্স্ট ইউজড ফর প্রেজেন্টিং ইন পাওয়ার পয়েন্ট, রাইট? সো এটাকেও কিন্তু আমার ঢোকানো হয়ে গেছে। আচ্ছা, এরপরে এস্টিমেটেড টাইমলাইন বলেছি দ্য প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড উইদিন 7 days উইথ ফোকাস অন ডেলিভারিং কোয়ালিটি ওয়ার্ক প্রম্পটলি। তার কারণ ও আমাকে কিন্তু টাইম দিয়েছিল যে 1 মাস, বিলো 1 month। সো সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি যে 7 days হলেই আমার চলবে, আমি 7 days মধ্যে তোমার করে দিতে পারবো। সো ফাইনালি আমি ওকে বলছি আই এম কনফিডেন্ট দ্যাট মাই স্কিল সেট মেক্স মি গ্রেট ফিট ফর দিস প্রজেক্ট অ্যান্ড আই এম eager to help you create a one-page bio that truly stand out. I look forward to the possibility of work together. Thank you for considering my proposal. রাইট? সো এই ধরনের বায়ো কিছু সিভি টেমপ্লেট আমি ওকে পাঠিয়েছি। তো এগুলো কি কি পাঠিয়েছি সেটা আমরা একটু দেখে আসি। কি কি পাঠিয়েছি আমি তাকে। সো চলুন এবার আমরা একটু প্রফেশনাল বায়োর যে টেমপ্লেটগুলি আমি তাকে পাঠিয়েছি সেগুলো একটু দেখে আসি। সো এগুলো দেখার জন্য খুব সিম্পলি আমরা চলে যাচ্ছি আমার যেখানে মূলত আছে, এগুলোকে আমি রেখে দিয়েছি কোম্পানি প্রোফাইল। ওকে, সো প্রফেশনাল বায়ো, আমার মনে হয় প্রফেশনাল বায়ো দিয়ে লেখা আছে। আপওয়ার্ক অপটিমাইজেশন, আমি একটু খুঁজে বের করার চেষ্টা করছি। প্রফেশনাল বায়ো টেমপ্লেটস, এই যে এখানে আছে। ওকে, এই যে প্রফেশনাল বায়ো টেমপ্লেটসগুলো আছে, এই টেমপ্লেটসগুলোর একটা পোর্টফোলিও আমি করে রেখেছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আমি পাঠিয়েছি তাকে, রাইট? ওকে, সো আমি তাকে এটা পাঠিয়েছি, আমি বলছি যে তোমাকে আমি এরকম একটা ডিজাইন করে দিতে পারবো। তারপরে যদি আমরা আরেকটা ডিজাইন দেখি, আমি তাকে এই ডিজাইনটি পাঠিয়েছি যে আমি তোমাকে এরকম একটা ডিজাইন দিতে পারবো, এরকম একটা ডিজাইন দিতে পারবো, এরকম ডিজাইন করে 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 দিতে পারবো। মানে খুব সিম্পলি তাকে আমি এই মূলত পোর্টফোলিওটা পাঠিয়েছি, এই পোর্টফোলিওগুলো পাঠিয়েছি যে আমি তোমাকে এভাবে হেল্প করতে পারি, এই ডিজাইনগুলো থেকে তুমি মূলত তোমার পছন্দেরটা চুজ করে আমাকে দিলে আমি তোমার প্রফেশনাল বায়োটা রেডি করে দিতে পারবো। সো এগুলি যেহেতু আমার কাছে রেডি আছে, সো এই কাজটি করতে খুব বেশি সময় লাগবে না আমার, যেহেতু এই ফরম্যাটগুলি আমার কাছে আছেই, রাইট? সো এগুলি কিন্তু আমি তাকে পাঠিয়েছিলাম এই কাজটি করার জন্য। সো আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছি যে হাউ পোর্টফোলিও ইজ ইম্পর্ট্যান্ট টু গেট জব অন আপওয়ার্ক। সো আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপওয়ার্কের মূলত কাজ পেতে গেলে
আপনি যত বেশি গুরুত্ব দিবেন আপনার পোর্টফোলিও ডেভেলপ করাতে, তত দ্রুত আপনি কাজ পাবেন। এটাই সিম্পল। সো এখানে শ্রমের বিকল্প কিছু নাই, তার কারণ সেরাদের সেরা হয়েই কিন্তু প্রত্যেকটা কাজ হাসিল করতে হয়। সো সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে বা এই যে প্রফেশনাল বায়ো রাইটিং ইন্ডাস্ট্রি, এটা কমপ্লিটলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি কাজ করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির নলেজ দরকার হয়, এবং সেই সঙ্গে দরকার হয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এবং সেই সঙ্গে দরকার হয় আপনার কঠিন পরিশ্রম। ওকে, সো এটার পাশাপাশি আর কি কি পাঠিয়েছিলাম, যেহেতু আমি অলরেডি আপওয়ার্কে কাজ করছি কিছুদিন ধরে, এবং আমি একজন সার্টিফাইড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এক্সপার্ট, রিজুমি রাইটিং এক্সপার্ট। সো এই ক্ষেত্রে আমি ওকে আরও 4টা জিনিস এখানে লিঙ্ক করে দিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে আমি যে অলরেডি আমার প্রোফাইলে আমি কাজ করেছি সেটার আগের যে কাজের রিভিউগুলো আছে, যেমন 5 স্টার একটা রিভিউ, মার্কেটিং প্রোফাইল, রাইট অ্যান্ড এমপ্লয়ি প্রোফাইল 5 স্টার রিভিউ, রাইট অ্যান্ড এমপ্লয়ি প্রোফাইল ডাবল হয়েছে এখানে 5 স্টার রিভিউ পাঠিয়ে দিয়েছিলাম ওকে, এবং সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলাম ওকে যে আমি একজন সার্টিফাইড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এক্সপার্ট। সো এইটা দেখার পরেই কিন্তু উনি আমাকে মেসেজ করে মূলত এই জবটি দিয়েছে। খেয়াল করে দেখুন, আমি যদি আপনাদেরকে অফারটি দেখাই, এই অফারটি ছিল এরকম যে উনি আর আমার সাথে কোনো ধরনের ডিসকাশন করে নাই, উনি আমার কোনো মেসেজ দেয় নাই। ম্যাক্সিমাম সময় যেটা হয়, ক্লায়েন্টরা এসে মেসেজ করে বলে যে আমার এটা কাজ, তুমি কি আমার কাজটা করে দিতে পারবা কি না, এর জন্য তোমার কতক্ষণ সময় লাগবে, বা তুমি আসলে এটার জন্য কতটুকু কমফোর্টেবল আছো। বাট উনি কিন্তু আমাকে কোনো ধরনের কোনো কোশ্চেন করে নেই। খেয়াল করে দেখুন, ডিরেক্টলি উনি আমাকে প্রপোজালটি পাঠিয়ে দিয়েছে। তার কারণ এই যে কাজটি আছে, এই কাজটি নর্মালি $25 করার কথা নয়, এই কাজটির মূল্য মিনিমাম $50। সো উনি যেহেতু একটু কম টাকায় করিয়ে নেবে, আর আপনারা সবাই জানেন যে ইন্টারনেট ক্র্যাকডাউন হওয়ার কারণে অনেকেরই কিন্তু প্রোফাইলের খুব বারো অবস্থা। আমি যদি আমার প্রোফাইলটি আপনাদেরকে একটু দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার প্রোফাইলের কী অবস্থা এই মুহূর্তে। আমার একটা প্রজেক্ট ছিল, যেই প্রজেক্টটা মূলত একটা সিভি রাইটিংয়ের ছিল। সো ভদ্রলোক ফেসবুক, গুগল, ইউটিউব, অ্যামাজন এগুলোতে মূলত উনি কাজ করার জন্য একটা রিজিউমি ডেভেলপ করতে চাচ্ছিল। সো ওই কাজটি আমি নিয়েছিলাম। ওই কাজটি নেওয়ার পরে ওনার সাথে খুব একটা ভালো কমিউনিকেশন হয়নি। খেয়াল করে দেখুন, উনি $35 একটা প্রজেক্ট, সেটাকে ভেঙে $8 করে, মানে মূলত তিনটা এখানে কি বলে, 3টা মাইলস্টোন, মূলত 3টা মাইলস্টোনে উনি ভাগ করেছিল। ভাগ করার পরে মূলত উনি প্রথম যে মাইলস্টোনটা কমপ্লিট হয় $8, এইটাকে দিয়ে উনি পরের যে আমার মাইলস্টোনটি ছিল সেটিতে মূলত আমি ওনার সাথে কমিউনিকেটে করতে পারিনি ওই 7 দিন। সো উনি আমাকে একটার জন্য 3 রিভিউ দিয়ে মূলত চলে গিয়েছে, রাইট। যদিও উনি আমাকে বলেছিল যে উনি আমার কাজে অনেক বেশি হ্যাপি হয়েছে, সো উনি আমাকে 3 দিয়ে চলে গিয়েছে। সো এইটার কারণে, এই যে উনি আমাকে 3 রিভিউ দিল, এইটার কারণে খেয়াল করে দেখুন আমার জব সাকসেস স্কোর 95-এ নেমে এসেছে। সো যে কারণে মূলত কাজ পাওয়া অনেকটা দুষ্কর হয়ে গিয়েছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য। সো যে কারণে উনি যেহেতু আমাকে প্রপোজালটি পাঠিয়েছে, আমি সেটি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে ঠিক আছে, এই মুহূর্তে আমি $25 হলেও ওকে, নো প্রবলেম, আমি তোমার কাজটি করে দিব। সো আমি ও প্রপোজালটি পাঠানোর পরে আমি বেসিক্যালি ওকে বললাম, হ্যালো, কুড আই আস্ক ইউ সামথিং? ও বললো শিওর। আমি বললাম, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য টাইম লাইন অ্যান্ড এক্সপেকটেশন ফ্রম দ্য প্রজেক্ট। ও আমাকে বললো আইডিয়ালি 28, ইজ দ্যাট ফিজিবল ফর ইউ? আমি বললাম, ইয়া, ওকে, আই এম ওকে উইথ দ্যাট, থ্যাংক ইউ ফর ইউর অফার, ওয়েন এভার আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স আই উইল গেট ব্যাক টু ইউ, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক ডিজাইন আইডিয়া? আমি ওকে বললাম। তো ও তখন বললো যে আই লাইক এলিমেন্টস ফ্রম দ্য ওয়ান্স ইউ সেন্ট, মানে আমি ওকে যে ডিজাইনগুলো পাঠিয়েছিলাম সেগুলো থেকে ও একটা পছন্দ করেছে, এবং বললো যে আই ক্যান প্রোভাইড ইউ ফিউ থিংস দ্যাট ইউ ক্যান পুল ফ্রম। আর বললো যে হচ্ছে এটা আমার প্রোফাইল পিকচার, এবং এগুলি হচ্ছে আমার ডিজাইন, আমি এরকম ডিজাইন চাই। সে তার আগের বায়ো পাঠালো, তার হচ্ছে রিজুমি পাঠালো, এবং তার হচ্ছে ইন্ট্রো পাঠালো, এবং সে তার লিঙ্কডইন লিঙ্ক পাঠালো আমাকে। আমি থ্যাংক ইউ দিলাম, এবং সে আমাকে বিভিন্ন ধরনের কালার কোড পাঠালো যেগুলি তার মূলত পছন্দের। সো ফাইনালি আমি তাকে থ্যাংক ইউ দিলাম। আমি ওকে বললাম, নাও স্টার্ট ওয়ার্কিং, আই হোপ আই ক্যান সেন্ড ইউ দ্য ফার্স্ট ড্রাফট সুন। সো এভাবেই কিন্তু মোটামুটি প্রজেক্টটা স্টার্ট হলো, রাইট। সো এরকম প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা নিজেরাই এগুলো ডেভেলপ করতে পারেন, এবং ডেভেলপ করে নিজেদেরকে মূলত নিজেদের জন্য একটা সাইড হাসেল রেডি করতে পারেন। সো
বুঝতেই পারছেন আমি আপনাদেরকে কিভাবে হেল্প করার চেষ্টা করছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো। আর ফাইনালি আমি বলতে চাই যে আপনারা যারা যারা মনে করেন যে হচ্ছে একজন মেন্টর হলে, একজন মেন্টর যদি হাতে কলমে শিখিয়ে দিত, যদি সব কিছু শেয়ার করতো, চ্যালেঞ্জেসগুলি কী কী হয় ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন থেকে অন্যান্য, এরকম যদি আপনারা চেয়ে থাকেন, আমার একটা কোর্স রয়েছে সিভি লিখে ফ্রিল্যান্সিং, যেটি এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল, অলরেডি এনরোল করে ফেলেছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে দুই একজন বিসিএস ক্যাডারও কিন্তু এনরোল করে ফেলেছেন এই কোর্সে। তার কারণ হচ্ছে যে সবাই চায় মূলত একটা সাইড হাসেল রেডি করতে। সো এটা খুবই খুশির খবর। সো আপনারা যদি এনরোল করতে চান সেক্ষেত্রে ইউ ক্যান গেট ব্যাক টু মি থ্রু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড আই উইল সেন্ড ইউ দ্য ইমেল আইডি থ্রু মাই video description. So you can contact with me through email or through WhatsApp or whatever the thing you need or whatever the way you like. আপনারা কমেন্ট করেও জানাতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে বাকি প্রসেসগুলো বলে দেবো। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।